মধ্যপ্রাচ্যের রাজনীতিতে হয়তো শুরু হতে যাচ্ছে নতুন কোনো অধ্যায়। দীর্ঘদিনের সংঘাত, যুদ্ধ ও অবিশ্বাসের জায়গা ছেড়ে এবার গড়ে উঠতে পারে নতুন আঞ্চলিক নিরাপত্তা জোট। এমন এক সম্ভাবনার কথাই সামনে আনলেন তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান। জাপানি সংবাদ মাধ্যম নিকে এশিয়াকে দেয়া এক সাক্ষাৎকারে ফিদান জানান, পাকিস্তান, তুরস্ক, সৌদি আরব, মিশর ও উপসাগরীয় দেশগুলোকে নিয়ে যে পারস্পরিক প্রতিরক্ষা জোটের আলোচনা চলছে, ভবিষ্যতে সেখানে ইসরায়েলও যোগ দিতে পারে। তবে তার আগে পূরণ করতে হবে একটি গুরুত্বপূর্ণ শর্ত, আর সেই শর্ত হলো 1967 সালে সীমান্ত ভিত্তিক একটি স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্রকে স্বীকৃতি দিতে হবে ইসরায়েলকে। ফিদানের মতে মধ্যপ্রাচ্যের স্থায়ী শান্তি ও সহযোগিতার পথে এগোতে হলে ফিলিস্তিন প্রশ্নের সমাধান জরুরি। তুর্কি পররাষ্ট্রমন্ত্রী জানান, মধ্যপ্রাচ্যের দেশগুলোর সামনে এখন একটি সোনালী সুযোগ রয়েছে। অতীতের সংঘাত ও বিভাজন থেকে শিক্ষা নিয়ে পারস্পরিক নিরাপত্তা, সার্বভৌমত্ব ও ভৌগোলিক অখণ্ডতার ভিত্তিতে নতুন কাঠামো গড়ে তোলা সম্ভব। তিনি আরো বলেন, আলোচনায় থাকা সম্ভাব্য জোটে পাকিস্তান, তুরস্ক, সৌদি আরব, মিশর ও উপসাগরীয় দেশগুলো থাকতে পারে। ভবিষ্যতে পরিস্থিতি অনুকূলে এলে ইরানকেও এই প্ল্যাটফর্মে যুক্ত করার সুযোগ রয়েছে। সবচেয়ে আলোচিত অংশটি ছিল ইসরায়েল প্রসঙ্গ। ফিদান বলেন, ফিলিস্তিন প্রশ্নের সমাধান হলে শুধু ইসরায়েলের সদস্যপদই নয়, বরং পুরো অঞ্চলের দেশগুলো মিলে ইসরায়েলের নিরাপত্তা নিশ্চিত করতেও ভূমিকা রাখতে পারবে। সমর বিশ্লেষকদের মতে এটি তুরস্কের পক্ষ থেকে এক ধরনের কৌশলগত বার্তা, কারণ সাম্প্রতিক বছরগুলোতে মধ্যপ্রাচ্যের নতুন নিরাপত্তা কাঠামো নিয়ে আলোচনা বাড়ছে, যেখানে আঞ্চলিক শক্তিগুলো যুক্তরাষ্ট্র নির্ভর নিরাপত্তা ব্যবস্থার বিকল্প খুঁজছে। এদিকে আগামী জুলাইয়ে আঙ্কারায় অনুষ্ঠেয় ন্যাটো সম্মেলন নিয়েও কথা বলেন ফিদান। তিনি জানান, জাপান, দক্ষিণ কোরিয়া, অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ডের মতো ইন্দো প্যাসিফিক অংশীদার দেশগুলোর নেতাদের আমন্ত্রণ জানাতে চায় তুরস্ক। এ বিষয়ে তুর্কি সরকার ন্যাটোর মহাসচিব মার্ক রুটের সঙ্গে কাজ করছেন বলেও জানান ফিদান। তবে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এই সম্মেলনে অংশ নেবেন কিনা এমন প্রশ্নে আশাবাদ প্রকাশ করেন ফিদান। তার ভাষায়, তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইপ এরদোয়ান গেল এক মাসে একাধিকবার ট্রাম্পের সঙ্গে কথা বলেছেন এবং এখন পর্যন্ত এমন কোনো ইঙ্গিত পাওয়া যায়নি যে তিনি সম্মেলনে আসবেন না। হাওলাত শামীম, RTV।